আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের কথা বর্ণনা করব, আলোচনা করব, যার নাম পবিত্র কোরআনে আসছে এবং যিনি একজন নবী, আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের নাম আজকে পবিত্র জুমার দিনে খুতবার সময় আলোচনা করছিলেন। তো এটা নিয়ে যখন আলোচনা করছিলেন তখন আমার গবেষক মন, আমার বিশেষজ্ঞ মন তখন এই গবেষণার আলোকে চিন্তা করছিলাম যে এটা নিয়ে কে কি বলেছেন। পবিত্র কোরআনের যে আইয়ুব আলাইহিস সালাম এর বিষয়ে পবিত্র কোরআনের আলোচনা তো চিরস্থায়ী আলোচনা। তো পবিত্র কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে সংরক্ষণ করেছেন এবং 1500 বছর হয়ে গেছে এই পবিত্র কোরআনের কে কোন পরিবর্তন করতে পারে নাই। তখন গবেষক মন হিসেবে আমি যখন পবিত্র কোরআনে আইয়ুব আলাইহিস সালামের এই সবরশীল, তাকে সবচেয়ে মহা সবরশীল নবী হিসেবে ধরা হয়, যে দীর্ঘ সময়, লম্বা সময় উনি অসুস্থ ছিলেন। 18 থেকে 20 বছর বিভিন্ন ঘটনায় পাওয়া যায় যে অসুস্থ ছিলেন, কিন্তু কত বছর অসুস্থ ছিলেন এর কথা কিন্তু পবিত্র কোরআনে বলেন নাই। তবে দীর্ঘ সময় যে উনি অসুস্থ ছিলেন তার ইঙ্গিত পাওয়া যায় কোরআন মজিদে সূরা সাদ আয়াত নাম্বার 41 থেকে 44 এবং সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর আয়াতের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আসছে। ইসমাইল আলাইহিস সালামের বংশে অথবা ইসাক আলাইহিস সালামের বংশে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আইয়ুব আলাইহিস সালাম তো আল্লাহর মনোনীত নবী ছিলেন। তার জীবনের মূল শিক্ষা ছিল যে ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি নির্ভরতা। তো এই আয়াতগুলো যখন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা যখন বর্ণনা করছিল তখন আমার মনে পড়ছিল যে আইয়ুব আলাইহিস সালামের অঢেল ধন সম্পত্তির মালিক ছিলেন, তার সুস্থ দেহ ছিল, সন্তান সন্ততি ছিল, সবই ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করলেন। পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবাইকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্যই পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, পরীক্ষা করবেনই। এবং সূরা বাকারা 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অবশ্যই পরীক্ষা করবেন, প্রত্যেককে পরীক্ষা করবেন। সার্টেনলি আই উইল টেস্ট অল অফ ইউ। কি দিয়ে পরীক্ষা করবেন? ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। এগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, মাস্ট, অবশ্যই পরীক্ষা করবেন। তো এই পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ফেলেছিলেন। তখন তার অঢেল সম্পদ, ধন সম্পদ চলে গেল, অসুস্থতায় পরিণত হয়ে গেল, সকল সন্তান সন্ততি তাকে ছেড়ে চলে গেল এবং ভয়াবহ ব্যাধি তার শরীরে আক্রমণ করলো। তো এই জিনিসটা থেকে যখন আমি রিসার্চার হিসেবে গুগল স্কলারে সার্চ দিচ্ছিলাম যে এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এর থেকে কি লেসন নিতে পারি, তো আইয়ুব প্যাশনস ইন কোরআনিক এক্সারসাইজ বা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ প্রফেট আইয়ুব আলাইহিস সালামের হিস্ট্রি। সাইকোলজিক্যালি যে মানুষ ট্রমার মধ্যে যখন চলে যায়, যে তার অনেক ধন সম্পত্তি ছিল, তার বাদশাহী ছিল, তার স্ত্রী সন্তান সকল কিছু ছিল, সেখান থেকে সে কিছু হারিয়ে ফেললো। তার সবচেয়ে বড় নিয়ামত যে সুস্থতা, সেই সুস্থতাও চলে গেল। তো এই যে ট্রমা থেকে কিভাবে করা যায়, রিকভার করা যায়, দ্য পেশেন্স অফ জব ইন দ্য কুরআন অ্যান্ড দ্য বাইবেলেও কিন্তু তাকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা নিয়ে গবেষণার একটা টপিক যদি আমরা এইভাবে সাজাইতে পারি যে প্রফেটিক পেশেন্স ইন দ্য কোরআন, সাইকোলজিক্যাল অ্যান্ড থিওলজিক্যাল অ্যানালাইসিস অফ প্রফেট আইয়ুব আলাইহিস সালাম, এরকম একটা বিষয় নিয়ে যদি আমরা কথা বলি যে আইয়ুব আলাইহিস সালামের পরিচয়, আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা, ধৈর্য, আইয়ুব আলাইহিস সালামের যে সাইকোলজিক্যাল অ্যাটিটিউড, এগুলি যদি অ্যানালাইসিস করা হয় এবং বিভিন্ন স্কলাররা কি বলেছেন এগুলি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যায় যে দারুণ জিনিস বের হয়ে আসে। এবং সাইকোলজিক্যালি একটা জিনিস আমি পেয়েছি, যেটা হলো পোস্ট ট্রমাটিক গ্রোথ, পিটিজি যেটাকে বলা হয়, সাইকোলজিক্যালি পিটিজি বলা হয়। এটা ব্যক্তির জীবনে কোনো গভীর মানসিক বা শারীরিক ট্রমা বা বিপর্যয় ঘটার পর যে সে যখন ধ্বংস না হয় বরং আরও মানসিকভাবে উজ্জীবিত হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে, সংবেদনশীল হয়ে ওঠে, আত্মিকভাবে পরিপক্ক হয়ে ওঠে, সেই বিষয়টাকে বলা হয় পোস্ট ট্রমাটিক গ্রোথ। পোস্ট ট্রমাটিক গ্রোথ, যে ট্রমার মধ্যে চলে গেছিল, সেখান থেকে অনেক সময় আমরা বাংলা সিনেমায় দেখি, ধাম করে একটা অসুস্থ ব্যক্তি মানে সবকিছু হারিয়ে ফেলেছিল, ধাম করে কোনো একটার সাথে ধাক্কা লাগার পরে কিন্তু সে আবার কামব্যাক করে। এই যে কামব্যাক করাটা পোস্ট ট্রমাটিক যে গ্রোথ, এটাকে সাইকোলজিক্যালি ভাষায়, মনোবিজ্ঞানের ভাষায় পজিটিভ সাইকোলজিক্যাল চেঞ্জ বলা হয়।
পজিটিভলি একটা সাইকোলজিক্যাল চেঞ্জ বলা হয়, আরে আমি তো আল্লাহ আমাকে সব কিছু দিয়েছিলেন, আমি তো আবার ধ্বংস হয়ে গিয়েছিলাম, আবার কামব্যাক করেছি। তো এই যে বিষয়টি আমি যতটুকু পেয়েছি আর কি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পর্কের একটা নতুন দৃষ্টিভঙ্গি, পরিবার, বন্ধু, সহানুভূতি প্রতি নতুনভাবে মূল্যায়ন করা, জীবনে নতুন উপলব্ধি পাওয়া, আত্মিক শক্তি পাওয়া, নতুন সম্ভাবনার অনুভব করা, জীবনে নতুন লক্ষ্য বা অভিমুখ খুঁজে পাওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস এবং গভীরভাবে হওয়া। তো এই বিষয়গুলি যদি একটু গভীরভাবে আমরা দেখি, তাহলে 6টা স্তরে আমরা ভাগ করতে পারি। 6টা বিশিষ্ট বিষয় এখান থেকে আমরা পাই আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে। যেটা হলো 1 নাম্বার জিনিস হলো সবর, ধৈর্য। আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাই, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, সেখানে সবর করে কিন্তু বসে থাকা না, সবর করে কিন্তু একটা শিডিউল করা, যে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই সবরের মাধ্যমে। তো এইটা কত বছর যাবত আমি সবর করব, একদম শেষ পর্যন্ত আমি শিডিউল করব, আমি 24/7 শিডিউল করব, 24/7 শিডিউল করে ফোকাস থাকবো ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য। আমি সবর করব, ধৈর্য ধারণ করব, যে ওই লক্ষ্যে পৌঁছেছে তার কাছে যাব, রিলেশনশিপ মেনটেন করব, কমিউনিকেশন করব, তখন কিন্তু আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং কষ্টের মধ্যে যত কষ্টই আসুক, যত বিপদই আসুক, আমি ভেঙে পড়বো না, ভেঙে না পড়ে আমি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে থাকবো। এই জন্যই আইয়ুব আলাইহিস সালামের ঘটনার মধ্যে এটা নিয়ে আসছেন যে আমি কষ্টে আছি, আপনি তো সর্বদয়ালু। তিনি কোনো অভিযোগ করেননি, তিনি কোনো অভিযোগ কিন্তু করেননি। এটা 21 নম্বর সূরা 83 নম্বর আয়াতের মধ্যে। তারপরে শুকর, কৃতজ্ঞতা। এই যে কৃতজ্ঞতা বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটে পড়েও পূর্বের নিয়ামতের কথা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করা। যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটা দেখেন, আল্লাহ তো বহু বছর আমাকে সুস্থ রেখেছেন, আজ অসুস্থ কিছুদিন মাত্র। এই যে বহু বছর সুস্থ রেখেছেন, এটা কৃতজ্ঞতা আদায় করছেন, দারুণ একটা জিনিস কিন্তু। তো দোয়া থেরাপি, এবং এই যে দোয়া কিন্তু একটা থেরাপি, দারুণ এক থেরাপি। এটা যদি আপনারা চর্চা করেন না, আপনি অন্যরকম এক বিষয় পাবেন। মেডিটেশন করেন, চর্চা করেন, দোয়া করেন। মেডিটেশন কিন্তু ওয়ান কাইন্ড অফ দোয়া। তো এই দোয়াটা আপনি যদি ধরতে পারেন, ওইভাবে আমরা এখানে কিন্তু এই কাজগুলি করি, এই স্কিল বিল্ডার্স একাডেমিতে এই কাজগুলি করি। বিল্ডিং স্কিলস, কষ্টের মুহূর্তে আল্লাহর সাথে সরাসরি সংলাপ হয়, আল্লাহর সাথে সরাসরি সংলাপ হয়। মানে কষ্টে যখন থাকে, মজলুমের সাথে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। তো এই জন্য রাব্বি ইন্নি মাসনিয়াজ জুল, এটি অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু গভীর দোয়া। এই দোয়াটা করা, রব্বি আন্নি মাসনিয়াজ জুল। তো এই দোয়াটা ওখানে আছে, এই রেফারেন্স দিলাম কোরআনের মধ্যে 2টা, এই দোয়াটা আছে। এবং তাওয়াক্কুল করা, আল্লাহর উপর নির্ভরতা করা, ভরসা করা, চিকিৎসাও চেষ্টা করে আল্লাহর ইচ্ছার উপর আস্থা রাখা। আপনি চিকিৎসা করবেন, চেষ্টা করবেন, সাধনা করবেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, অবশ্যই আল্লাহর উপর আস্থাও রাখবেন। এমন না যে আল্লাহর উপর আস্থা হারাই ফেলবেন। তিনি প্রতিকার পান প্রস্রবণের পানিতে গোসল ও পান করার মাধ্যমে। আইয়ুব আলাইহিস সালাম যে প্রতিকারটা পেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, যে কোরআনের আয়াত দিয়ে বলে দিয়েছেন যে তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো, ওখান থেকে পানি বের হবে, ওই পানি দিয়ে তুমি গোসল করলে আল্লাহ দেখবা সুস্থ করে দিয়েছেন। সেটাই হয়েছিল। রিফ্রেমিং অ্যাডভার্সিটি, বিপর্যয়ের অর্থ নির্ধারণ। রিফ্রেমিং অ্যাডভার্সিটি, ট্রমা কিন্তু মানে শাস্তি নয়, বরং আর্থিক বিকাশের একটা মাধ্যম। আপনাকে খুব বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন, এই বিপর্যয়টা থেকে কাটিয়ে ওঠার জন্য আপনি কি ধরনের প্রাণান্ত চেষ্টা করেছেন, সেটাও কিন্তু একটা রিফ্রেমিং অ্যাডভার্সিটি বলা হয় এটাকে। রিফ্রেমিং অ্যাডভার্সিটি, বিপর্যয়ের অর্থ নির্ধারণ করা এবং আর্থিক বিকাশের একটা সুযোগ বোঝা। তিনি বুঝেছেন এই কষ্টের মধ্যেও রহমত লুকানো। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু এই যে এরকম এত দীর্ঘ লম্বা সময়, 18-20 বছর 22 বছর যে কষ্টে ছিলেন, তার শরীরে পোকা এসে পড়েছিল, তারপরেও তিনি বুঝেছিলেন যে এর মাঝেও আল্লাহ কোন রহমত নির্ধারণ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, এর মাঝে কোন রহমত আছে, বরকত আছে, ব্লেসিংস আছে। রিটার্ন উইথ গ্রোথ, এবং রিটার্ন করেছেন কিভাবে দেখেন, অত্যন্ত দারুণভাবে কিন্তু রিটার্ন করেছেন গ্রোথের মাধ্যমে। পুনরায় সমাজে ফিরে কার্যকর ভূমিকা পালন করলেন। তিনি যখন সুস্থ হয়ে ওঠেন, আল্লাহ তাকে আগের চেয়ে আরো বেশি ধন সম্পদ দিলেন, আরো বেশি সন্তান দিলেন, আরো বেশি সম্মান দিলেন, আরো বেশি ভাবে তাকে কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত করলেন। তো এই যে 6টা বিষয়,
এই 6টা বিষয় কিন্তু দারুণ গবেষণার একটা বিষয়, একটা ইসলামিক পোস্ট ট্রমাটিক গ্রোথ মডেল আমি আপনাদের সামনে ডিসকাস করলাম, যেটা নিয়ে আরও কাজ করবো ইনশাল্লাহ। আর আপনারা যদি আগ্রহী হন, আমি থেরাপি টুলগুলির মাধ্যমে আপনাদেরকে স্কিল বিল্ডার্স একাডেমিতে অনলাইনে কিংবা অফলাইনে আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাল্লাহ। তো আমরা কি শিখলাম এখান থেকে? যে কোনো বিপর্যয় বা যে কোনো ট্রমা থেকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, শুকর করতে হবে, আদায় কৃতজ্ঞতা এবং দোয়া করতে হবে, শুকর করতে হবে, দোয়া করতে হবে এবং চেষ্টা সাধনা করতে হবে। সবর কি, এই জিনিসটা আমি ভালোভাবে ব্যাখ্যা করলাম। তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং দৃষ্টিভঙ্গি, অ্যাটিচিউড একটা দারুণ বিষয় কিন্তু অ্যাটিচিউড। হ্যাঁ, যে কোনো অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস রাখা, এই যে দৃষ্টিভঙ্গি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন জান্নাতের বিনিময়ে, আল্লাহ আমার পুরো জীবন কিনে নিয়েছেন, পারচেজ করেছেন। সো আমি কোনো অবস্থাতেই আল্লাহ, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেব না এবং আত্মিক উন্নয়ন করা, আত্মার উন্নয়ন করা, প্রত্যাবর্তন করা, এই মডেলটি বিশেষ করে এখানে টেসি আর অ্যান্ড গালহোম 1996-এ পোস্ট ট্রমাটিক গ্রোথ ইনভেন্টরি যখন করেছেন, সেখানে কিন্তু এই বিষয়গুলি দারুণভাবে উপস্থাপন করেছেন। আপনারা এইগুলা googlescholar.com-এ গিয়ে এটা পেতে পারেন। আমিও প্রয়োজনে শেয়ার করে দেবো, যারা আগ্রহী আমার কাছে বলবেন, আমি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনকে সফল হওয়ার জন্য বলেছেন। এই জীবনে সফল হওয়ার কোনো বিকল্প নাই, সফল হতেই হবে আপনাকে, সফলতার কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে, আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে সফল হওয়ার জন্য। এই জন্যই কিন্তু পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 201 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিখ্যাত দোয়া শিখিয়েছেন সফল হওয়ার জন্য, দুনিয়াতে আমাকে কল্যাণ দাও, সফলতা দাও, সাকসেস দাও, আখিরাতেও দাও, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব সেখানে আমাকে সফলতা দাও, কল্যাণ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল হওয়ার জন্য সৃষ্টি করেছেন, ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই। শয়তান আমাদেরকে শুধুমাত্র বিমুখ করে ফেলে, ওয়াসওয়াসা দেয়, আমাকে ভবিষ্যতে ভয় দেখায়, অথচ আমার বর্তমান সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা শিডিউল করুন, 24/7 শিডিউল করুন, ফোকাস থাকুন, একদম ফোকাস থাকুন। ছোটবেলায় অনেক শিডিউল করেছেন, অনেক রুটিন করেছেন, কাজ হয়নি, বাদ দেন। এখন মা বাবা তখন আপনাকে নক করতো, এখন কে নক করবে? এখন আপনাকে আপনি নক করতে হবে। একদম হ্যাবিট ট্র্যাকার তৈরি করুন, কোনোভাবেই যেন আপনি যে ফোকাস আছেন, এই ফোকাস থেকে সরে না যান, এক চুলও সরে না যান। এই জন্যই কিন্তু আমি পিএইচডি করছি, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে আমি পিএইচডি করছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি কিন্তু পড়াশোনার মধ্যেই আছি। তো এই পড়াশোনার মধ্যে থাকাটার মূল লক্ষ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পবিত্র কোরআনের প্রথম শব্দটাই বলেছেন, এই করা, পড়ো। শুধু এই শব্দটাই যথেষ্ট ছিল। পবিত্র কোরআনের 6000-এর উপর আয়াত না দিয়ে যদি শুধু একটা শব্দ দিতেন, তাহলে এই শব্দটাই যথেষ্ট ছিল সত্যের দিকে ফিরে আসার মানুষের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে প্রতিষ্ঠিত করবেন, সত্যকে প্রতিষ্ঠিত করবেন, মিথ্যাকে দূরীভূত করবেন, অবশ্যই মিথ্যাকে দূরীভূত করবেন। শুধু মিথ্যা আবরণ দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। এই জন্য সত্যের পথে আসুন, জীবনকে সুগঠিত করুন, জীবনে সফল হন। সফলদের অন্তর্ভুক্ত হতেই হবে আপনাকে, আমাকে। সফলতা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। সফল হওয়ার জন্য 24/7 শিডিউল করুন, ফোকাস থাকুন এবং একজন মেন্টরের সাথে থাকুন, একজন টিচারের সাথে থাকুন, যে আপনাকে প্রতিনিয়ত গাইড করবে। ভাই, বিশ্বাস করেন, প্রত্যেকটা সফল ব্যক্তির একজন মেন্টর আছে, প্রত্যেকটা সফল ব্যক্তির একজন টিচার আছে। আপনার আমার লাইফ লং টিচার লাগবে, লাইফ লং মেন্টর লাগবে, যে মেন্টর আপনাকে গাইড করবে সফলদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আইয়ুব আলাইহিস সালামের যে ঘটনা বর্ণনা করা হয়েছে কোরআনে, সেই ঘটনার আলোকে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করি। যে কোনো বিপদে, যে কোনো অসুস্থতায়, যে কোনো ধরনের বিপর্যয়ে আমি যেন ভেঙে না পড়ি, ট্রমাতে না যাই। কাম ব্যাক টু ট্রমা, পোস্ট ট্রমাটিক যে গ্রোথ, সেই থিওরিটা কাজে লাগাই। এবং যে বিখ্যাত রিসার্চারের নাম বললাম, তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, সে এত সুন্দর একটা জিনিস আবিষ্কার করছে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সুন্দর উন্নত আমলময় জীবনের প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।